আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি একটা লুডোস রান্নার ব্লগ করব। তো লুডোস রান্নার জন্য আমি কি কি নিয়েছি সবার আগে সেটাই দেখাবো আপনাদের। সবার আগে লুডোসটাই দেখুন, ফ্রেশ লুডোস। এটা একটা ডিম নিয়েছি এবং ঝাল পেঁয়াজ কেটে নিয়েছি। আর এই মশলার ভিতর আছে পেঁয়াজ, আছে হলুদ, লবণ, এগুলো আমি আগে থেকে মিক্স করে রেখেছি। আর বাড়তি রয়েছে, আপনারা সাধারণতভাবে এটা কেউ ইউজ করে না, কিন্তু আমি করছি। এটার ভিতর লেবু, এগুলো দিয়েই আজ শুরু করব। তো চলুন, পেঁয়াজ এবং ঝাল দিয়ে দিয়েছি। এটা ভুনা টাইপের লুডুস হবে, একটু অন্যরকম। আমাদের এদিকে সাধারণতভাবে লুডুস ভাজা হয়, তো আমি এটা ভুনা লুডুস করব। লালচে লালচে হওয়া পর্যন্ত গরম করব। হালকা লালচে লালচে ভাব হয়ে গিয়েছে। এরপর মশলা দিব। মশলাটা আমি আগেই বানিয়ে রেখেছি। তেল এবং পানি দুইটাই একটু বাড়াতে হবে। হালকা গরম হতে লাগুক। এরপর পানি দিব, যাতে লুডুসটা ভালোভাবে ভিজানো যায় সে পরিমাণে। হালকা বুটবুট আসা মাত্রই লুডুস দিয়ে দেবো। তো তার আগে মশলা এবং ডিম দিতে হবে। টেস্টি মিক্স। আমি এভাবে আগে রান্না করিনি, জানি না কেমন লাগবে, তবে ইন্টারনেটে দেখেছি এভাবে রান্না করতে। এবার লুডুসটা দিব। এটা ছোট লুডুস। এরপর ঢেকে দেবো 2 মিনিটের মতো। 2 মিনিট পর্যন্ত অপেক্ষা করতে মন চাচ্ছে না, তার আগে উঠাইতে মন চাচ্ছে দেখার জন্য। আহা, যেহেতু চলে গিয়েছে, সমস্যা নেই, আমার কাছে লাইট আছে। আপনারা কি দেখতে পারছেন? আশা করছি দেখতে পারছেন। পানিটা একটু টানাইতে হবে, তখন পানির পরিমাণ বেশি দেওয়া হয়ে গিয়েছে। তো আপনার পানিটা কম দেওয়ার চেষ্টা করবেন প্রথম দিকে। খাওয়ার সময় বোঝা যাবে কতটা ভালো হয়েছে নাকি একদম বাজে হয়ে গিয়েছে। আমার কাছে তেমন সুবিধা লাগছে না, আশা করছি ভালোই হবে। ফাইনাল রেজাল্ট দেখুন, এই যে লুডুস। অবশ্য আমি এখন খাই দেখিনি কেমন হয়েছে, তবে আমি ভাবছিলাম হয়তো বা গলা গলা হয়ে যাবে, তবে টাইট আছে এখনো।
খেতে অনেক সুন্দর লাগছে আমার কাছে, লেবুর কারণে হালকা টক টক লাগছে, তবে অনেক ভালো লাগে। আর লেবু অনেক স্বাস্থ্যের জন্য উপকার। আমি ভিন্ন কারণে লেবু খাই অনেক সময়, কারণ লেবুতে অনেক উপকার আছে এবং খেতে আমার কাছে অনেক ভালো লাগে, বিশেষ করে টক সব কিছুই ভালো লাগে। আর আপনাদের কাছে কেমন লাগলো এটা জানাবেন এবং ভিডিও লাইক করবেন অবশ্যই। আর চ্যানেল বা ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং টিকটক বা ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করবেন। থ্যাংক ইউ।